আজকে আমরা কি করলাম, বিভিন্ন বিভিন্ন প্রশ্নোত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো মানে এটা কুইজ কম্পিটিশনের মতো। তো এখানে আমরা কি করলাম, অনেকে তোমরা পেরেছো, তোমাদেরকে আমরা গুড বলেছি, নাম্বার দিলাম, হ্যাঁ 10/10। এরকম করে আমাদের প্র্যাকটিস করলে কি হবে, এই যে বিষয়টা অর্থাৎ মুস্কান মানে আমাদের যে প্রতিদিন দাঁত মাজার কথাটা, সেটা আমরা কি হবে আমাদের মনে থাকবে, আর আমরা আমরা দাঁতের যত্ন নিব। ঠিক আছে? তো ভালো লাগছে না আজকেরটা? আচ্ছা, তো তোমাদের মধ্যে কে প্রশ্ন করবে বলছি, এটা কি জানো? আচ্ছা বলো তো। যে হাতে মধ্যে যে দাঁতটা নিয়ে আসে ওটা বুঝতে পারছি না। ও ঠিক 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 ঠিক। তো এই যে এটা না, তো এইটা হলো হাতের মধ্যে দাগটা কি, তাই না? আমাকে ওই আবৃত্তি বলছিল, স্যার এটা কি, ও বলছিল, কিন্তু আমি উত্তরটা তখন বলছিলাম, কিন্তু ভালো করে আমি অল্প আমারও মানে জানার ছিল। তা আমি আজকে ডক্টরকে ফোন করেছিলাম, আসাম মেডিকেল কলেজের ডক্টরকে। তো উনি ডক্টর শিল্পী, তো ওনাকে ফোন করার পরে ওনার সাথে আমি ভালো করে ব্যাপারটা জানলাম। তো তোমাদের কথাটা ভালো করে বলে রাখি, শুনে রাখবে। এই যে দাঁতটা যে তুলেছে, হাতটা দিয়ে তুলেছে না, এই দাঁতটা কার দাঁত? মানুষেরই দাঁত। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলে দিই, যদি তোমরা কোনোরকম কোনোভাবে আমাদের স্কুলে থাকতে বা বাড়িতে বা রাস্তাঘাটে বা কোথাও তুমি কি করলা, খেলছো, খেলতে খেলতে হঠাৎ করে তোমার দাঁতটা পড়ে গেছে, ভেঙে গেছে বা কোনো কারণে চোট পেয়েছো, ব্যথা পেয়েছো, ওই দাঁতটা কি হয়েছে, ওটা পেলে ভেঙে গেছে, দাঁতটা পট করে পড়ে গেল, তখন তুমি দাঁতটা কি করবা? ওই দাঁতটাকে তুমি উঠিয়ে হাতটা পেলে, তো পাওয়ার পরে কি করবে, কিন্তু রক্ত পড়ছে, যে ব্যথা, কিন্তু দাঁতটা কি ফেলে দিবা? দাঁতটা একদম পুরো ভালো। কিন্তু আরেকটা কথা মাঝখানে বলে রাখি, তুমি ছোট যখন বাচ্চা, একদম দুধের দাঁত, এদের দুই দাঁত এরকম পড়ে যায়, তখন টেনশন নাই, কেন দুধের দাঁতটা আবার ভালো একটা দাঁত উঠবেই। ঠিক আছে? কিন্তু তো পার্মানেন্ট দাঁত, পাক্কা দাঁত, মানে এটা তোমার এই দাঁতটা তুমি বড় হয়ে হচ্ছে, তো এই দাঁতটা তুমি তোমার পড়ে গেল হঠাৎ করে, কিন্তু সম্পূর্ণ ভালো দাঁত ছিল, কোনো রকম চোট খেয়েছো বা কোনো রকম ব্যথা পেয়েছো বা কেউ মেরে দিয়েছে, দাঁতটা তো তুমি ফেলে দিতে পারো না, দুঃখ লাগবে না? দাঁতটা পট করে হয় না, না পরে সারা জীবন দাঁত ছাড়া খাবে কেমন করে? তুমি দাঁতটা এই তোলা হলো, তুলে কি করবা, হালকা করে জল ট্যাপটা খুলে জলটা দিয়ে ধুবা। ধোয়ার পরে এই দাঁতটা কি বলেছে, যেখানে দাঁত আছে না, যেখান থেকে পড়েছে সেই জায়গাটাতে কি করতে বলছে, পেস্ট করতে বলছে, আস্তে করে রাখতে বলছে। রাখতে রেখে কি করতে বলছে, এই যে উপরের দাঁতগুলো যেটা আছে ওটা থেকে কামড় দিয়ে যেতে আছে, কথা বলবে না, তখন রক্ত পড়তে থাকবে, কামড় বা তুলা দিয়ে জায়গাটাতে আস্তে করে আটকে করে যে রক্ত পড়লে পড়ুক। তারপর কোথায় যেতে লাগবে, ডাক্তারের কাছে যেতে লাগবে। ঠিক আছে? ডাক্তারের কাছে যেতে লাগবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করবে, তার দিয়ে, দাঁতের তার থাকে, ওই দাঁতের তার দিয়ে ওই যে দাঁতটা পড়ে গেছে সেটাটা তুমি তো দাঁতটা লাগিয়ে রাখছো, তো ওটাকে আস্তে করে অন্যান্য দাঁতের সাথে বেঁধে 1 মাস রাখতে লাগবে, 1 মাসের উপরে রাখতে লাগে। তো রাখার পরে ওই দাঁতটা আবার কি হয়ে যায়, নিজের জায়গায় নিজে পেস্ট হয়ে যায়, আর ওই দাঁতটা আবার আগের মতো হয়ে যায়। এটা হলো একটা কথা, তুমি নিজে লাগাতে পারলে। যদি তুমি লাগাতে না পারলে তখন কি করবা, তখন কি বলেছে, তুমি ওই দাঁতটাকে ধুয়েছো, ধোয়ার পরে দাঁতটা কি করবা, ডাক্তার কাছে নিয়ে যেতে লাগবে। এদিকে কথা বলছো, আমার দাঁত ব্যথা পড়ে গেছে, রক্ত ভালো হচ্ছে বলতে থাকবা, এদিকে তোমার দাঁতটাও রক্ষা করতে লাগবে। তখন কি করবে, একটাই উপায় আছে, তখন ছোট্ট একটা তোমার কি করবা, কাপ, ছোট্ট একটা কাপের মধ্যে থুক করে থু দিবা। কি করবা, থু থু করে থু দিবা। থু নিজের থুটা, নিজের যেটা তোমার আমাদের মুখের মধ্যে রস থাকে না একটা, দেখবো আমরা কিছু খাওয়ার কথা বললে রস এসে পড়ে, টক টক জলপাই খাবো বলে রস এসে পড়ে না, এটা আমাদের একটা কি হয়, এটা থুতু বা রস হয়। ঠিক আছে? এই রসটা বিরাট উপকারী, আমাদের খাওয়াগুলো হজম করায়। এটা তো আছে, তার সাথে এই দাঁতের জন্য বিরাট উপকারী হয়ে যাবে। কি করবে, ওই দাঁতটা ওই কাপটার মধ্যে থুক থুক করে অল্প অল্প জমাবে, জমানোর পর আস্তে করে দাঁতটা ধুয়ে নিলা, ওটার মধ্যে রেখে দিলা। কোথায় রাখলা, থুয়ের মধ্যে রাখলা। কার থু, অন্যের থু না, কিন্তু যার পড়েছে, যদি আমার পড়ে আমার থু করে জমা, রক্ত রক্ত থু, কিন্তু ওটাই জমা, ওটাই তোমার কাজে লাগবে। তারপরে ওই জমা থুটা বেশি করে নিয়ে করলা, তারপর দাঁতটা ওটার মধ্যে চুবিয়ে রাখলা, হয়ে গেল। তারপরে তুমি আস্তে আস্তে করে তোমার বাবাকে বা কাকাকে বা জেঠুকে দাদুকে যাকে নিয়ে চলো ডাক্তারের কাছে, সবাই গিয়ে ডাক্তার কাছে গেল। তো ডাক্তার কি বললো, আনিসা আনিসা আনিসা, ডাক্তাররা কি এনেছো এনেছো, ও দেখি দেখি দাও। ডাক্তার তোমাকে বসালো, আস্তে করে জায়গাটা ধোয়ালো, করে ধোয়াবে, এই জায়গাটাতে রক্তটা পরিষ্কার করবে। পরিষ্কার করার পরে কি করবে, ওই যে দাঁতটা তুমি এনেছো, ডাক্তার কিন্তু হাতে ডাইরেক্ট ধরবে না, থুতুটা না, ওটা তো ঘৃণা থাকবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু এইটা কিন্তু মেডিসিন, হ্যাঁ এটা কিন্তু মেডিসিন, এটা মেডিসিন, কিন্তু থুতুটা মেডিসিন হয়ে গেল। তারপরে কি করলো, গ্লাস পরলো, গ্লাস পরে আস্তে আস্তে কি করলো, গ্লাস পরে দাঁতটা উঠালো, দাঁতটা উঠিয়ে কি করেছে বলো তো,
লাগিয়ে গ্লাভস পরে হাত থেকে করে উঠালো, উঠানোর পরে কি করেছে? গ্লাভস দাঁতটা লাগিয়েছে। দাঁতটা লাগাবে, সেম একটু আগে বললাম যে দাঁতটা আস্তে করে যেখান থেকে পড়ে গেছিল সেখানেই দাঁতটা আস্তে করে লাগাবে, লাগিয়ে কি করবে আবার সে তার দিয়ে সুন্দর করে মুখটা বেঁধে দিবে দাঁতের সাথে, অন্য যে দাঁতটার সাইডে অন্য দাঁতগুলো আছে ওগুলির সাথে কি করবে আস্তে 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 করে তার দিয়ে ওই যে ভাঙা দাঁতটা ওটা থেকে পেস্ট করে দেবে। কদিন রাখতে লাগবে বলছিলাম? 1 মাসের উপরে, 1 মাসের উপরে রাখবে। তারপর আস্তে করে ওই দাঁতটা কি করবে, কি করবে দাঁতটা খুলবে না, কি করবে তারটা খুলে দিবে। তারটা খোলার সাথে সাথে কি হলো, দাঁতটা ফিক্সড হয়ে গেল আর দাঁতটা নষ্ট হলো না। বুঝতে পারলা? এই কথাটা সবাই বুঝতে পেরেছো? যাই হোক, এখানে কি দিয়েছে, ভঙা বা কি বলছে হুলকি পড়া দাঁত কেটে ধরে সংরক্ষণ করিব লাগে। বুঝতে পেরেছো তো? তা আজকে আমরা এতটুকুই বললাম, অন্যদিন এগুলো যেগুলো তো যা যা বলছিলাম তো ওগুলো আমি আবার বুঝি। নতুন দাঁত উঠে যায়। ওটা তো উঠবে, ওটা তো বাচ্চা থাকলে দাঁত তোমার মানে একদম ছোট যারা দুধের দাঁত বলে ওটা তো উঠবেই, কিন্তু ওই যে দাঁতটা তোমার পড়ে গেছিল সেই দাঁতটা আবার বাঁচিয়ে দিলে তোমার। আমার তো এক দাঁত পড়ে গিয়েছিল, লাগাই তো নিজে নিজে উঠে যায়। ওটা তো তুমি ছোট ছিলা, ওটা দুধের দাঁত ছিল পড়ে গেছিল। যাই হোক, তা এখন আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটাতে তুমি দাদা তুমি কথাটা কি বলছিলা? ওই দাঁত যখন আমার 6 বছর আসলো তখন পড়েছিল। ওটা দুধের দাঁতই বলে, দুধের দাঁতটা পড়ে গেলে আবার ওটা উঠে যায়। কিন্তু বড়দের এখন আমি যদি দাঁতটা ফেলি, আমার আর দুধের দাঁত নেই, তো ওটা কি আমি উঠবে? উঠবে না। তো আমাকে ওইটাই সিস্টেম করতে লাগবে। তো এই কথাগুলি শুনে ভালো লাগলো? ঠিক আছে, যদি ভালো লাগছে তোরা হাততালি দাও। তো আমরা এই যে অন্যান্য যেগুলো বিষয় আছে সেগুলো নিয়ে মাঝে মাঝে আমরা আলোচনা করব। আজকে আমরা এটাই করলাম কারণ কি তোমরা 2-3 জন আমাকে প্রশ্ন করেছিলে, তো উত্তরটা দিলাম। সুরজিৎ, উত্তরটা শুনে ভালো লাগছে? আবৃত্তি কোথায় গেল? ঠিক আছে, উত্তরটা শুনেছো তোমরা শুনেছো? কৃতিকা শুনলা? সাহিত্যিকা তোমরা সবাই শুনেছো? ঠিক আছে, তাহলে আমাদের আজকের যে আনন্দ মুস্কান মানে দাঁতের বিষয়ে এতটুকুই আমাদের বলার ছিল। ধন্যবাদ।